আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকের ক্লাসের মধ্যে আমরা পাঞ্চুয়েশন মার্কস সম্পর্কে ডিসকাস করব। পাঞ্চুয়েশন মার্কস মানে কি? বাংলাতে এটাকে বলে বিরাম চিহ্ন। বাংলাতে আমাদের এরকম দাড়ি, কমা, প্রশ্নবোধক চিহ্ন, উদ্ধরণ চিহ্ন, বিস্ময়সূচক চিহ্ন এগুলো পড়ছি না? তো ইংলিশেও সেম এরকম পাঞ্চুয়েশন মার্কস কোনগুলো? ফুল স্টপ, কমা, ইনভার্টেড কমা, অ্যাপোস্ট্রফি, ঠিক আছে। এরপরে আমাদের হচ্ছে গিয়ে তোমার নোট অফ ইন্টারোগেশন, নোট অফ এক্সক্লেমেশন, ঠিক আছে, ব্র্যাকেট, কোলন, সেমিকোলন, এরকম কি আছে মানে পাঞ্চুয়েশন মার্কস আছে। এগুলো আমাদের বসাইতে হয়। ক্লাস 6 থেকে একদম 12 পর্যন্ত এরকম পাঞ্চুয়েশন মার্কস এই টপিক্সটা আছে কিন্তু, ঠিক আছে। তো আমরা আজকে এই ক্লাসের মধ্যে ডিসকাস করবো পাঞ্চুয়েশন মার্কস সম্পর্কে। তাহলে প্রথমে যে যা লিখলাম, এটা কি? এটা হচ্ছে আমাদের কমা। এটা কি? কমা। এটা হচ্ছে আমাদের, সরি, এটা ফুল স্টপ। এটা কি? ফুল স্টপ। আর পরেরটা হচ্ছে কি? কমা, ঠিক আছে, কমা। আর পরেরটা কি? ইনভার্টেড কমা। পরেরটা কি? ইনভার্টেড কমা। আর পরেরটা হচ্ছে আমাদের অ্যাপোস্ট্রফি। এটা উপরের দিকে যে কমার মতো থাকে, এটা কি বলে? অ্যাপোস্ট্রফি। কি বলে? তারপরেটা তোমরা সবাই জানি, এটা লিখে কোয়েশ্চন সাইন, কোয়েশ্চন সাইন বা নোট অফ ইন্টারোগেশন, অথবা এটা হচ্ছে এক্সক্লেমেশন সাইন, এক্সক্লেমেশন সাইন। এটা হচ্ছে ব্র্যাকেট। আর এটা হচ্ছে আমাদের কোলন। এটা হচ্ছে কি? সেমিকোলন। এখন ফুল স্টপ কোন সময় ব্যবহৃত হয়? ফুল স্টপ মনে রাখবা যে বাক্যের শেষে একদম ফুল স্টপ ব্যবহৃত হয়, ঠিক আছে। কমা কোন সময়? অল্প ব্যবহৃতির ক্ষেত্রে। কমা ব্যবহৃত অল্প ব্যবহৃতির ক্ষেত্রে, আর ফুল স্টপ ব্যবহৃত হয় দীর্ঘ বিরতির ক্ষেত্রে, ঠিক আছে। তারপর ইনভার্টেড কমা, কোনো বক্তা যখন বক্তব্য দিব, ঠিক আছে, তখন ইনভার্টেড কমা ব্যবহৃত হইব, ঠিক আছে। অ্যাপোস্ট্রফি কোনো একটা বাক্য, কোনো একটা শব্দের সংক্ষিপ্ত রূপ লেখার জন্য অ্যাপোস্ট্রফি ব্যবহৃত হয়। প্রশ্ন করার ক্ষেত্রে প্রশ্নবোধক চিহ্ন বা নোট অফ ইন্টারোগেশন বা কোয়েশ্চন সাইন বসে। আর কোনো অবাক করা কোনো কিছু বিষয়, আনন্দ, দুঃখ, বেদনা, আকস্মিক বিস্ময় বোঝালে বিস্ময়সূচক চিহ্ন বসে। ব্র্যাকেট কোন সময় বসে? ব্র্যাকেট বসে হচ্ছে কোনো একটা মানে মানে কোনো কিছু বর্ণনা বুঝাইতে ব্র্যাকেটের মধ্যে শর্টকাটে লেখা থাকে। যেমন ধরো আমি লিখলাম কি? হি লস্ট এভরিথিং, মানে সেসব কিছু লাগিয়েছে ব্র্যাকেটের মধ্যে লেখা উইথ গোল্ড অ্যান্ড মানি, 5 লাখ মানি, ঠিক আছে, মানে স্বর্ণ এবং 5 লাখ টাকা সহ, ঠিক আছে। তাহলে বর্ণনা বুঝাইলে এটা। কুলন কোন সময় বসে? কুলন বসে যে কথোপকথনের ক্ষেত্রে। আমরা ডায়ালগ যেমন লিখি না, ডায়ালগ লিখে গিয়ে লিখি হাসান, লিখলাম হাসান লিখে এরকম দুইটা ফুটা দেয়, ঠিক আছে, এটাকে বলে কুলন। হাসান লিখে লিখে হাই সুমন, হাউ আর ইউ, ঠিক আছে। পরে সুমনের লিখে পরে দুইটা কুলন এরকম ফুটা দেয়, এটা কি হয়? কুলন হয়। এর মানে কুলন কোন সময় ব্যবহৃত হয়? এই ডায়ালগের ক্ষেত্রে। ডায়ালগের ক্ষেত্রে কি বসে? কোলন বা কথোপকথন। সেমিকোলন কোন সময়? কোনো একটা ব্যক্তির টাইটেল বুঝে, যেমন দ্য প্রিন্সিপাল লিখে এটা দিলাম অফ শফিউদ্দিন স্কুল অ্যান্ড কলেজ কিংবা অফ ঢাকা কলেজ বা ইত্যাদি, ঠিক আছে। এইগুলো এগুলো বুঝতে পারছি। এখন দেখুন আমাদের পরীক্ষার মধ্যে কিন্তু এইভাবে পেজে জায়গায় থাকবো। কি একাই থাকবো স্যার? তাইলে দেখো প্রথম অর্থটাকে সম্পূর্ণ ফর্ম। অর্থটা কি করবো? প্রথমে কি বলছে দেখো, দ্য ওল্ড ম্যান সেইড, বৃদ্ধ লোক বলল, ক্যান ইউ গিভ মি সাম ফুড, তুমি কি আমাকে কিছু খাবার দিবে? তুমি কি আমাকে কিছু? আই হ্যাভ বিন স্টার্ভিং ফর 2 days। স্টার্ভিং মানে উপোস থাকা, কি থাকা, অর্থাৎ না খেয়ে থাকা। কি খেয়ে থাকা? অর্থাৎ আমি 2 দিন ধরে না খেয়ে আছি। 2 দিন ধরে এই কথাটা খেয়ে বলছে, বৃদ্ধ লোক বলছে, ক্যান ইউ গিভ মি সাম ফুড, আমাকে কিছু খাবার দিবে। আই হ্যাভ বিন স্টার্ভিং ফর 3 days, ফর 2 days, আমি 2 দিন ধরে না খেয়ে আছি। দ্য মেড সেড, মেড মানে চাকরানি। চাকরানি বললো, হোয়াই ডু ইউ বেগ, তুমি কেন ভিক্ষা করো? কান্ট ইউ ওয়ার্ক, তুমি কি কাজ করতে পারো না? তাহলে সে কিন্তু প্রশ্ন করছে, হোয়াই ডু ইউ বেগ, তুমি কেন ভিক্ষা করো? কান্ট ইউ ওয়ার্ক, তুমি কাজ করতে পারো না। সেও কি করেছে? না, আই এম আনাবল টু ওয়ার্ক, আমি কাজ করতে অক্ষম। এবল মানে সক্ষম, আনাবল মানে অক্ষম, ঠিক আছে। এটা অ্যান্টোনিম। এটা কি হয়? এবলের অ্যান্টোনিম হচ্ছে আনাবল, মানে এটা বিপরীত শব্দ, ঠিক আছে। ডাবল রিপ্লাইড, ও বৃদ্ধ লোকটি উত্তর দিচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে এটা শুরু করি। প্রথমে মনে রাখবা একদম প্রথমে শুরুতে কি বসে? ক্যাপিটাল লেটার বসে।
ঠিক আছে, একবারে শুরুতে কোনো ব্যক্তির নাম, মানুষের নাম, দেশের নাম, রাজ্যের নাম, সাগর, মহাসাগর, পত্রিকা কিংবা কোনো ধর্মীয় গ্রন্থের নামের পূর্বে আল কুরআন, গীতা, রামায়ণ, ঠিক আছে, কিংবা মনে করো বাইবেল, ত্রিপিটক, এগুলো কোনো ধর্মীয় গ্রন্থের নামের পূর্বে কোনো কিছু নামের পূর্বে বড় হাতর হইব। ঠিক আছে, তাইলে আমি প্রথমে কিন্তু দ্য ওল্ড ম্যান বড় হাতর করে হইল। ঠিক আছে, দ্য ওল্ড ম্যান সেইড। এখন দেখো এটা কিন্তু বক্তার বক্তব্য বুঝেছে। ক্যান ইউ গিভ মি সাম ফুড, তুমি কি আমাকে কিছু খাবার, এটা প্রশ্ন করা বুঝেছে কিন্তু। ঠিক আছে, তাইলে এখানের মধ্যে আমরা ইনভার্টেড কমা হইব। ক্যান ইউ গিভ মি সাম ফুড দিয়ে আমি কি করলাম, প্রশ্নগুলো চিলে দিলাম। তারপরে কি আই হ্যাভ বিন, এখন আই হ্যাভ বিন এখানের মধ্যে আই হ্যাভ আছে, তাইলে এটা শর্টকাট আছে না, যখন শর্টকাট তাহলে আমরা কি করবো, অ্যাপোস্ট্রফি ব্যবহার করবো। আই হ্যাভ আছে কিন্তু এখানে, আই হ্যাভ বিন স্টার্ভিং, আই বিন স্টার্ভিং, এটা হচ্ছে আমাদের আই হ্যাভ বিন স্টার্ভিং হচ্ছে আমাদের কোন ধরনের টেন্স, সাবজেক্ট প্লাস হ্যাভ বিন হ্যাজ বিন থাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মধ্যে, প্লাস মূলবার সাথে আইএনজি তাহলে এটা কোন টেন্স হয়, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, সাবজেক্ট প্লাস হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। ঠিক আছে, ফর 2 days যেমন আছে তেমন লিখলাম, শেষ, তার কথা কিন্তু এই শেষ। তারপরে কি বললো, দা মেড সে, চাকরানি বললো, কি বললো চাকরানি, এখানে সে প্রশ্ন করছে হোয়াই ডু ইউ বেক, ডু ইউ বেক, কেন তুমি ভিক্ষা করো। ঠিক আছে, ক্যান নট ইউ ওয়ার্ক, এখানের মধ্যে ক্যান নট আছে, যার কারণে এখানে কী করবো আমরা একটা চিহ্ন দিব। ঠিক আছে, অ্যাপোস্ট্রফি চিহ্ন দিলাম, ক্যান নট ইউ ওয়ার্ক। এই কথাটা কিন্তু শেষ, চাকরানির কথা শেষ। নো আই এম আনাবল টু ওয়ার্ক, এই কথাটা শেষ হইতে পারে, বৃদ্ধ লোক কইতে পারে, ঠিক না। তাহলে আমি লিখলাম কি, নো আই এম আনাবল টু ওয়ার্ক, এখানে দিলাম আমি ইনভার্ট কমা ক্লোজ করলাম, দ্য ওল্ড ম্যান রিপ্লাইড, শেষ, লাস্টে ফুল স্টপ। আশা করি সবাই বুঝতে পারছো। যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে নতুন কিংবা ফেসবুকের মধ্যে নতুন, তারা সাবস্ক্রাইব করবা, ফলো দিবা, বেল আইকনের মধ্যে ক্লিক করবা, যাতে করে সহজে ক্লাসের ভিডিওগুলো আপনারা পেতে পারেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।